فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ قلتم يا موسى لن نصبر على طعام واحد فادع لنا ربك يخرج لنا مما تنبت الأرض من بقلها وقثائها وفومها وعدسها وبصلها قال أتستبدلون الذي هو أدنى بالذي هو خير اهبطوا مصرا فإن لكم ما سألتم وضربت عليهم الذلة والمسكنة وباءوا بغضب من الله ذلك بأنهم كانوا يكفرون بآيات الله ويقتلون النبيين بغير الحق ذلك بما عصوا وكانوا يعتدون صدق الله مولانا العلي العظيم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله আল্লাহ পাকের মেহেরবানি আর দয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে এই ফিতনা আর ফাসাদের জামানাতেও তার পবিত্র ঘর মসজিদে বসে তার পবিত্র কালামের তাফসীর শোনার তৌফিক দিচ্ছেন। আমরা আমাদের ধারাবাহিক তাফসীরের আজকে সূরাতুল বাকারা এর 61 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এখানেও যথারীতি গত কয়েকটা ঘটনার মতোই এখানে আল্লাহ পাক আলোচনা করেছেন যে বনি ইসরাইলকে আল্লাহ তাআলা কী কী ধরনের নিয়ামত দিয়েছিলেন এবং সর্বশেষ আমরা জানি যে তারা তিহ ময়দানে আটকা পড়ল কতদিনের জন্যে? আল্লাহ তাআলা এদেরকে তিহ ময়দানে আটকালেন কতদিনের জন্যে? 40 বছরের জন্যে। এই সময়কার একটা ঘটনা এখানে আজকে আল্লাহ তাআলা বলতেছেন, ওই ময়দানেরই ওই মাঠের একটা ঘটনা হলো আপনারা জানেন যে আল্লাহ তাআলা ওই ময়দানের ভিতরে তাদেরকে আসমান থেকে একটা আসমানি খাবার দিচ্ছিলেন, মান্না আর সালওয়া, একটা ভুনা করা পাখি আর ইসের মতো হালুয়ার মতো এক ধরনের সাদা একটা খাবার তারা এটা সংগ্রহ করত। কিন্তু বছরের পর বছর খেতে খেতে একসময় তারা এই খাবারের প্রতি বীতশ্রদ্ধ হলো এবং তারা বলতে শুরু করলো যে এই খাবারটা আমরা আর খাইতে পারতেছি না, আমাদের ভাল লাগতেছে না। তো হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে বললেন, তোমরা যে খাবারটাকে না করতেছো এটা কিন্তু আসমানি খাবার, আর যারা চাইতেছো এটা জমিনের খাবার। চিন্তা করে দেখো যে উত্তমটাকে বাদ দিয়া অনুত্তমটা কি নিবে কি নিবে না। তারা বলল যে না, তারা দুনিয়ার বুকে যে সমস্ত খাবার আছে তারা এগুলোই খাইতে চায়, মান্না সালওয়া তারা আর গ্রহণ করতে চায় না। তো এটা আজকের আয়াতে কারিমাতে আল্লাহ বলতেছেন, ওয়াইদ কুলতুম ইয়া মূসা লান নাসবিরু আলা তাআমিন ওয়াহিদ, এবং তোমরা স্মরণ করো সেই সময়কার কথা যখন তোমরা বলছিলে, হে মূসা আমরা এক প্রকারের খাবারের উপরে আর ধৈর্য ধারণ করতে পারতেছি না, এক প্রকারের খাবার আমাদের আর ভাল লাগতেছে না। তাহলে কি করা? ফাদউ লানা রাব্বাক, কাজী আপনি আপনার প্রতিপালকের কাছে দোয়া করুন, তাকে বলুন এটা করে না, ফাদউ লানা রাব্বানা, আপনি আমাদের রবের কাছে দোয়া করেন। তারা হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছে, আপনি আপনার প্রতিপালকের কাছে আমাদের জন্য একটু দোয়া করেন, ইখরিজ লানা মিম্মা তুনবিতুল আরদ, তিনি যেন আমাদেরকে ব্যবস্থা করে দেন ভূমি থেকে উৎপাদিত খাবার, যেগুলো জমিন থেকে হয়। বলে কি আছে এরকম? মিন, যেরকম বাকলিহা, তরি তরকারি সবজি, আমরা সবজি খেতে চাই। ওয়াকিসাইহা, এটা হচ্ছে শশা বা শশা জাতীয় একটা খাবার। অফুমিহা, এটার একটা অর্থ হচ্ছে গম আর একটা অর্থ হচ্ছে রসুন, আমরা গম এবং রসুন চাই। ও আদাসিহা, এবং মসুরের ডাল চাই। ভাসালিহা, এবং আমরা পেঁয়াজ চাই। পেঁয়াজ, রসুন, ডাল, গম এবং তরি তরকারি সবজি, এই ভূমি থেকে যেগুলো উৎপাদিত হয় আমরা এই ধরনের খাবার যেন পেতে পারি, আপনি আপনার প্রতিপালকের কাছে আমাদের জন্য দোয়া করে এগুলোর ব্যবস্থা করে দেন। তো হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন বললেন যে, ক্বালা আতাস্তাবদিলুনা আল্লাযী হুয়া আদনা বিল্লাযী হুয়া খায়র, তোমরা কি যেটা উত্তম সেটার পরিবর্তে যেটা আরও নিম্নমানের সেটাকে গ্রহণ করতে চাও?
তোমরা কি পরিবর্তন করে নিতে চাও? তাও যদি একরকম হয়তো সমান তালের একটা কথা ছিল, একটা হচ্ছে আসমানি খাবার অনেক উন্নত মানের, আর তোমরা চাচ্ছ ভূমি থেকে উৎপাদিত যেটা, এটা কিন্তু বহু রকমের পেরেশানি আছে, আর কখনোই এটা আসমানি খাবারের সঙ্গে তুল্য হতে পারে না। আসমানি খাবার খাওয়ার পরে এখানে গ্যাসের কোনো সমস্যা হবে না, এটা খাওয়ার পরে কোনো রকমের অসুখ বিসুখের কোনো ভয় নেই। কিন্তু দুনিয়াবি খাবারটা এটা খাওয়ার পরে বিভিন্ন রকমের অসুবিধা হতে পারে। আসমানি খাবার এটা তৈরি করতে কোনো রকমের কষ্ট পোহাইতে হয় না, কোনো রকমের কষ্টই করতে হতো না। সকালবেলা ঘুম থেকে উঠতো, এখানে কাছাকাছি পাখিগুলো বসে থাকতো এবং পাতার উপরে ওই যে কুয়াশার মতো হালুয়া জাতীয় খাবারটা পড়ে থাকতো, খালি সংগ্রহ করে এনে খাইতো। আর তোমরা যেগুলো ভূমিজাত যে খাবারগুলো চাইছো, পেঁয়াজ, রসুন, মসুর ডাল, এরপরে গম ইত্যাদি যে খাবারটা তোমরা চাইতেছো, সবজি, এইগুলো আগে তো সবজি করতে হবে, জমিনে এইগুলোকে আগে উৎপাদন করতে হবে, এরপরে একটা সময় এগুলো হবে, এগুলোকে কাটতে হবে, এগুলোকে ধৌত করতে হবে, এগুলোকে রান্না করতে হবে, বহু রকমের পেরেশানির পরে তোমার সামনে খাবারটা কিন্তু তৈরি হয়ে আসবে। এমন চিন্তা করে দেখো, তোমরা কি এই যে অনুত্তম যে খাবারটা, উত্তম খাবারের পরিবর্তে তোমরা কি এইটাই নিতে চাও? কিন্তু বনে ইসরায়েল তো বনে ইসরায়েল, তাদের স্বভাবের কারণে তারা তো প্রসিদ্ধ এটা। এই জন্য অনেক সময় দেখা যায় যে সমস্ত পোলাবান যদি দুষ্টামি করে, অনেকে বকা দেয় বনে ইসরায়েল নাকি, মানে বনে ইসরায়েল মানে হচ্ছে তারা এক প্রকারের তেরামি করতে থাকে, বানরামি করতে থাকে, দুষ্টামি করতে থাকে, এদেরকে কোনোভাবেই বুঝিয়ে পারা যায় না। তো তারা যখন মানলই না, তো আল্লাহ পাকের পক্ষ থেকে বললেন যে ইহবিতু মিসরান ফা ইন্না লাকুম মা সাআলতুম, একটা শহর দেখিয়ে বলে দেওয়া হলো, আচ্ছা ঠিক আছে তোমরা ওই শহরে যাও, ওই নগরে যাও, ওই গ্রামে যাও, ওইখানে তোমরা যা চাও তোমাদের জন্য সব কিছুই রেখে দেওয়া আছে। তো বনে ইসরায়েল এই প্রথম ময়দানে তিহ এর পাশে একটা গ্রামে তারা গেল। এখানে আমাদের একটা লক্ষণীয় বিষয় হলো, এখানে যে ঘটনাটা আলোচনা করা হইতেছে এটা কিন্তু আগের ঘটনা, কিন্তু চলে আসছে এখানে পরে। আর এর আগের যে ঘটনাগুলো, মানে যে ঘটনাগুলো পরে আসার কথা, সেগুলো চলে গেছে আগে। যেমন আপনারা জানেন একটা ঘটনা পিছনে গেছে, এটা হলো ময়দানে তিহ থেকে যখন তারা বের হবে, এই যে সবজি বা এই জাতীয় তরি তরকারি জাতীয় যে জিনিসগুলো তারা গ্রহণ করবে, এইগুলো গ্রহণ করার জন্য একটা গ্রামে ঢোকার জন্য আল্লাহ বলছেন, কিন্তু বলছিলেন তোমরা যখন গ্রামের ফটক দিয়া ঢুকবা তখন কিন্তু ইস্তেগফার করতে করতে ঢুকবা। আর তারা বলছিল গম গম বলতে বলতে ঢুকতে। তো আল্লাহ পাক তাদেরকে শাস্তি দিয়েছিলেন। এখান থেকে আমাদেরকে মুফাসসিরিনে কেরাম বলছেন এটা যে আল্লাহ তাআলা মূলত এটা যেহেতু কোনো ঘটনা বা কিচ্ছা বা উপন্যাসের কিতাব না, বরং এটা হচ্ছে কিয়ামত পর্যন্ত আসমানি কিতাবগুলোর ভিতরে সবচেয়ে মূল্যবান, সবচেয়ে দামি কিতাব। এই জন্য আল্লাহ তাআলা পূর্ববর্তীদের ঘটনার যে অংশটা যতটুকু আমাদের জন্য উপকারী এবং যেখানে উপকারী সেখানেই তিনি ঘটনাটা আনছেন। এই জন্য কোরআন কারিমে সূরাত ইউসুফের ভিতরে হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা ছাড়া আর কোনো ঘটনাই একেবারে ধারাবাহিকভাবে বিবরণ এটা দেওয়া নাই। এরকমভাবে অনেক সময় এমন হয়েছে, যেমন এখানেই হয়েছে যে পরের কথাটা আগে চলে আসছে আর আগের কথাটা পরে চলে গেছে, এমনটা হয়েছে। মানে অর্থাৎ যখন যে অংশটুকু ইমানদারদের জন্য উপকারী আল্লাহ তাআলা মনে করেছেন, আল্লাহ তাআলা তখন সেই অংশটুকু সেখানেই বর্ণনা করে দিচ্ছেন। এই জন্য দেখা গেছে এখানে যে ঘটনাটা আমরা আজকে পড়তেছি এটা মূলত আগের, আর পরের যে ঘটনাটা আগেই আলোচিত হয়ে গেছে। তো এদেরকে বলা হলো তোমরা পাশের একটা নগরী, একটা গ্রামের কথা দেখায় বলা হলো ওখানে যাও, তোমরা যে খাবারগুলো খেতে চাইতেছো সেই খাবারগুলো ওইখানে আছে। তবে একটা কথা মনে রাখতে হবে, আল্লাহ তাদের এই কর্মকাণ্ডের কারণে তাদের উপরে নারাজ হয়েছেন। আল্লাহ পাক আর আসমানি খাবারটাকে তারা অপছন্দ করছে, এটাকে তারা পাশ কাটানোর চেষ্টা করছে। আল্লাহ পাক নারাজ হইয়া তাদের ব্যাপারে একটা ফয়সালা করে দিলেন, তোমাদেরকে এখান থেকে বের করে দিলাম, যাও তিহ এর ময়দান থেকে বের হও, তোমরা তোমাদের জায়গাতে যাও যেখানে যেতে চাও, কিন্তু মনে রাখবা এটা অদরিবাত আলাইহিমুদ্দিল্লাতু ওয়াল মাসকানা। আল্লাহ বলেন যে তাদের উপরে চিরকালের জন্য লাঞ্ছনা এবং পরমুখাপেক্ষিতাকে মোহর মেরে দেওয়া হইল। গোটা পৃথিবীতে এরা লাঞ্ছিত থাকবে, কোথাও এরা সম্মানের সঙ্গে থাকতে পারবে না। এই অবমাননা, এই অপমান এবং লাঞ্ছনা, এই যে বঞ্জনা, এটা আল্লাহ তাআলা তাদের উপরে একবারে মোহর মেরে দিয়ে দিচ্ছেন। একটা হলো এইটা, তারা যেখানেই যাবে লাঞ্ছিত হবে। 2 নম্বর মাসকানা মানে অসহায়ত্ব, এখান থেকে মিসকিন বলা হয়ে থাকে, মাসকানা শব্দ থেকে অসহায়ত্ব, পরমুখাপেক্ষিতা। এদের নিজস্ব নিজেরা কোনো কিছু করবে এমন সুযোগই তাদের থাকবে না। এই যে লাঞ্ছনা এবং অসহায়ত্ব, এর একটা সুরত হলো এইটা জিন্দেগির জন্যে, একবারে কিয়ামত পর্যন্তের জন্যে ইহুদিদের নিজস্ব ভূমি আল্লাহ পাক নিয়ে নিছেন, এদের নিজস্ব কোনো রাষ্ট্র বা দেশ আর থাকবে না।
যেমন ধরুন মুসলমানদের কিছু দেশ আছে, বাংলাদেশ সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশ, এরকমভাবে আপনার সৌদি আরব সহকারে কুয়েত, আরব আমিরাত, অনেকগুলো মুসলিম রাষ্ট্র আছে যেখানে মুসলমানরা সংখ্যাগরিষ্ঠ, এইগুলোকে মুসলিম রাষ্ট্র হিসেবে পরিচিতি দেওয়া হয়ে থাকে। এরকমভাবে খ্রিস্টানদের অনেক নিজস্ব রাষ্ট্র আছে, আপনি আমেরিকা ধরেন, ইংল্যান্ড, এরকমভাবে ইউরোপের যে রাষ্ট্রগুলো আছে এগুলো হচ্ছে খ্রিস্টানদের রাষ্ট্র। এরকমভাবে বৌদ্ধ ধর্ম যারা মানে তাদেরও কিন্তু নিজস্ব রাষ্ট্র আছে, যেমন চীন, জাপান, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, এদিকে মিয়ানমার, থাইল্যান্ড, এই ধরনের অনেকগুলো রাষ্ট্র আছে বৌদ্ধদের নিজস্ব, এখানে বৌদ্ধরা সংখ্যাগরিষ্ঠ। এরকমভাবে হিন্দুদের রাষ্ট্র আছে, যেমন ভারত, নেপাল, ভুটান ইত্যাদি, হিন্দুদের অনেকগুলো নিজস্ব রাষ্ট্র আছে। কিন্তু একমাত্র ইহুদি ধর্ম একটা ধর্ম যাদের এই গোটা পৃথিবীতে তাদের নিজস্ব কোনো রাষ্ট্র নেই, তারা অন্যের, এটাকে কি বলে, মানে অন্যের জায়গাতে থাকে, একটা আশ্রিত হইয়া অন্যের কাছ থেকে আশ্রয় নিয়ে কোনোভাবে ওখানে বসবাস করতেছে। আল্লাহ তাআলা তাদের উপরে লাঞ্ছনা আর অসহায়ত্ব বা পরমুখাভিক্ষি থেকে সিল মেরে দিয়ে দিয়েছেন। এর ভিতরে 1 নম্বর সূরত হলো এইটা, এদের নিজস্ব আর ভূমি কিয়ামত পর্যন্ত থাকবে না। আর আপনি বলতে পারেন তাহলে ইসরায়েল, এই যে ইসরায়েল যে এত কিছু করতেছে, এটা ইসরায়েল মূলত এটা ইহুদিদের কোনো রাষ্ট্র না। এটা একসময় আমেরিকা আর ইংল্যান্ড এরা মনে করলো মধ্যপ্রাচ্যটাকে সামলানোর জন্যে, পুরা মধ্যপ্রাচ্যটাকে নিয়ন্ত্রণ করবার জন্যে আমাদের একটা ঘাঁটি দরকার। অনেক সময় বিভিন্ন দেশে আমেরিকার ঘাঁটি আছে, তো তারাও চাইলো একটা বিশাল এরিয়া হচ্ছে মধ্যপ্রাচ্য, যেখানে আরব দেশগুলো আছে, এটাকে নিয়ন্ত্রিত রাখবার জন্যে, নিজেদের বশে রাখবার জন্যে একটা শক্তিশালী ঘাঁটি দরকার। তো দুনিয়ার কিছু ইহুদি এদেরকে ধৈর্য আইনা জোর করে এক সময় এখানে বসায় দেওয়া হয়, এবং তারা এখানে মোটামুটি এখন অনেক বিস্তৃত ভূমি নিয়ে আসছে। কিন্তু একটা মজার বিষয় হলো, আল্লাহ পাক যে ওদরিবাত আলাইহিমুয যিল্লাতু ওয়াল মাসকানা, তাদের উপরে লাঞ্ছনা এবং যে অসহায়ত্বকে সিল মেরে দিয়েছেন, এটা কিন্তু এই রাষ্ট্র তৈরি হওয়ার পরেও আর যায় নাই। যেমন বর্তমানে যে যুদ্ধ চলতেছে ফিলিস্তিনের সাথে, ফিলিস্তিন অস্ত্র শস্ত্রের বিবেচনায় ইসরায়েলের চেয়ে অনেক দুর্বল, এরপরও এই যুদ্ধটা করতে গিয়ে ইসরায়েলকে বারবার আমেরিকার কাছ থেকে অস্ত্র নিতে হচ্ছে। আমেরিকা এদেরকে সাহায্য করতেছে, ডলার দিয়া, অস্ত্র দিয়া, বিভিন্নভাবে এদেরকে সহযোগিতা করে যুদ্ধটাকে চালিয়ে নেওয়ার জন্য সুযোগ করে দিচ্ছে। যদি আমেরিকা, ইংল্যান্ড যারা এখানে ঘাঁটি হিসেবে এদেরকে বসাইছে, এরা যদি এখান থেকে হাত গুটে এনে, তাহলে এই দুনিয়ার যারা রাষ্ট্রবিজ্ঞানী তারা বলছেন এটা ইসরায়েল 1 মাসও এখানে টিকতে পারবে না, এখান থেকে তাদেরকে পালিয়ে বেড়াতে হবে, পালিয়ে চলে যেতে হবে। 1 মাসও টিকতে পারবে না এখানে, যদি আমেরিকা আর ইংল্যান্ড তাদের সাহায্য এখান থেকে উঠায় নেয়। তাহলে ইসরায়েল যে এখানে আসছে, এটা তারা তাদের নিজস্ব ভূমি হিসাবে না, বরং ধরে নেওয়া যেতে পারে, ধরে নেওয়া বাস্তবে এটা আমেরিকা, ইংল্যান্ড অর্থাৎ নেটো বাহিনী যেটা আছে, এদের একটা ঘাঁটি হিসাবে এখানে মূলত আরবদের এই যে মধ্যপ্রাচ্যের যে ভূমিটা আছে তার ভিতরে জোর করে এদেরকে রেখে দেওয়া হয়েছে, একটা ঘাঁটি হিসাবে কাজ করতেছে। এই জন্য কখনো যদি ইসরায়েল এমন হয় যে আমেরিকা ইংল্যান্ডের কথা মানতেছে না, তাহলে এরা টিকতে পারবে না। আমেরিকা ইংল্যান্ডের কথা মতোই এদেরকে চলতে হবে। এবং এরা যে এত শক্তি সামর্থ্য দেখাইতেছে, এরপরও সারা দুনিয়াতে এদের লাঞ্ছনা দেখেন। কিছুদিন আগে বর্তমান যে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু বিনিয়ামিন গেছিল প্যারিসে, ফ্রান্সে যে অলিম্পিক খেলা হইতেছে, এখানে তাকে অতিথি হিসাবে নেওয়া হয়েছে, একজন অতিথি হিসাবে, গেস্ট হিসাবে যাবে এখানে। কিন্তু ওইখানেও ফ্রান্স তো আর কোনো মুসলিম রাষ্ট্র না, এখানেও হাজার হাজার মানুষ তার বিরুদ্ধে স্লোগান দিছে, তারা এখানে তাকে দেখতে চায় না। বরং সে যদি এখানে যায়, ইসরায়েল যদি এই অলিম্পিক খেলার ভিতরে অংশগ্রহণ করে, তাহলে বিভিন্ন খেলোয়াড়কে বিভিন্নভাবে হুমকি দেওয়া হয়েছে, এদেরকে মেরে ফেলা হবে। কোথাও এরা গিয়া একটু নিরাপদে, শান্তিতে, আরামে যে থাকবে, এই ব্যবস্থা আল্লাহ তাআলা তাদের এই যে বানরামি, দুষ্টামি ইত্যাদির কারণে উঠায় নিছেন, এবং কিয়ামত পর্যন্ত এরা এই লাঞ্ছিত, অপমানিত হয়ে থাকবে এবং অন্যের মুখাপেক্ষী হইয়া এদেরকে থাকতে হবে। এর কারণটা কি? বলে আল্লাহ পাকের নির্দেশ অমান্য করা। এখানে সবচেয়ে ভয়ঙ্কর যে বিষয়টা হচ্ছে সেটা হলো এইটা, এই যে বানরামি বা দুষ্টামি যেগুলি হোক না কেন, এইগুলো তো আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় যে সমস্ত আহলে কিতাব ছিল, তাদের বানরামিগুলো কিন্তু এখানে উল্লেখই করা হয়নি। এগুলো হলো অনেক আগের বনি ইসরাইল, ইহুদি, খ্রিস্টান, আহলে কিতাব, যেগুলো হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানাতে ছিল, তাদের কর্মকাণ্ডের কারণে হাজার বছর পরে যারা তাদের পরবর্তী বংশধর, উত্তরসূরি, এদের উপরেও আল্লাহ তাআলা এই লাঞ্ছনা দিয়ে রাখছেন। মুসা আলাইহিস সালামের জামানার ইহুদিরা দুষ্টামি করছে,
নবীদের জামানার ইহুদিরা দুষ্টামি করছে, কিন্তু এই জামানার এই যে ১৫০০ বছর পরে, নবীদের জামানা থেকে নিয়ে ১৫০০ বছর পরে যে ইহুদিরা, এরাও এখানে গোটা দুনিয়াতে কোথাও নিরাপত্তা, কোথাও সম্মান বা শান্তিতে থাকতে পারতেছে না। এদের নিজস্ব কোনো ভূমিই নেই। সবচেয়ে বড় কথা হচ্ছে এদের নিজস্ব কোনো ভূমি নাই। সারা দুনিয়া জানে, তারাও এটা জানে, ইসরায়েলের যে ভূমিটা এটা মূলত ইহুদিদের কোনো ভূমি না। এদেরকে এক জায়গা থেকে তুলে আনে তারপরে দেওয়া হয়েছে। এমনকি কথিত আছে হিটলার, এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যে হিটলার, এত কোনো মুসলমান ব্যক্তি না, অজস্র ইহুদি মারছে। ৭০,০০০ ইহুদির কথা এটা কোনো কোনো বইয়ে দেখলাম আছে, ইতিহাসের বইয়ে। মানে বিভিন্নভাবে সেই ইহুদিদেরকে সহ্য করতে পারতো না, অথচ সে কোনো মুসলমান কোনো ব্যক্তি না, সেও একটা অমুসলিম, এরপরও ইহুদিদেরকে মারছে। এরকম বিভিন্ন জায়গাতে বিভিন্ন সময় বিভিন্ন যারা রাষ্ট্রনায়ক ছিলেন এরা মুসলমান ছিল না, তারপরেও ইহুদিদেরকে তারা হত্যা করছেন, ইহুদিদেরকে তাদের এলাকা থেকে বাড়িঘর থেকে বের করে দিয়েছেন। তো আল্লাহ তাআলা এটাই বলতেছেন, ওদরিবাত আলাইহিমুয যিল্লাতু ওয়াল মাসকানা, এদেরকে দেওয়া হয়েছিল আসমানি সম্মান। এই সম্মান যখন তারা বাদ দিছে, তো আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্তের জন্যে তাদের উপরে লাঞ্ছনা আর পরমুখাভিক্ষিতাকে চাপায় দিয়েছেন একবারে সিল মেয়েরা। কিয়ামত পর্যন্ত এরা এই পরমুখাভিক্ষি এবং অসহায় থাকবে। এখান থেকে আমাদের এটাও চিন্তা করা দরকার, একজন ব্যক্তি যদি নেকির কাজ করে, কোরআনে কারিমের একাধিক আয়াতে কারিমা দ্বারা ওটা বোঝা যায় তার পরবর্তী বংশধর এই সুবিধাটা ভোগ করে। এই মুহূর্তে একজন ব্যক্তি যারা আছে পৃথিবীতে বাবা হিসাবে, দাদা হিসাবে, তারা যদি সৎ থাকে, তারা যদি ভালো থাকে, তো আল্লাহ পাকের সিস্টেম হলো এইটা, আল্লাহ তাআলা তাদের পরবর্তী বংশধর যারা আছে এদেরকেও শান্তিতে রাখেন, সুখে রাখেন, আল্লাহ পাক এদেরকে হেফাজতে রাখেন। পক্ষান্তরে এই ঘটনা থেকে আমরা এটাও দেখলাম, পূর্ববর্তীদের মধ্যে কোনো ব্যক্তি যদি কুকর্ম কর্মে, দুষ্টামি করে, বান্ডামি করে, এদের এই যে অপরাধ বা অন্যায়, এটার খেসারত পরবর্তী প্রজন্মকেও কিছুটা না কিছুটা অবশ্যই দিতে হয়। বর্তমানে ইসরায়েল পারমাণবিক শক্তিধর একটা দেশ, মানে একটা ঘাঁটি, তাদের পারমাণবিক অস্ত্র পর্যন্ত আছে। এরপরও ইরান যখন হুমকি দিয়ে একটা কিছু করে ফেলবো, তারা পেরেশান হয়, এদের সাথে যোগাযোগ করে, ইরান তো এটা করতে চাইতেছে, ওটা করতে চাইতেছে। এই যে নতুন যে ঘটনা, মানে খুব পেরেশান তারা। ইরান খালি এতটুকু বলছে, ইরানের যে প্রধান ধর্মীয় নেতা আছেন উনি ইসরায়েলে হামলার কথা বলছেন, তারা একবারে পেরেশানিতে কোনো রকম। তো এটা আগেওয়ালারা করছে, পরেওয়ালারাও এখনও পেরেশানিতে আছে। এই জন্যে আমার উচিত এটা, আমি যেন সৎ থাকি, আমি যেন ভদ্র থাকি, আমি যেন ভালো থাকি, আমি যেন নেক থাকি। আমি যদি এটা থাকি তাহলে আমার পরবর্তী বংশধর তারা সুখে শান্তিতে থাকবে, আল্লাহ পাক এদেরকে হেফাজতে রাখবেন। পক্ষান্তরে যদি আল্লাহ না করুক কোনো ব্যক্তি দুষ্ট প্রকৃতির হয়, মনে রাখতে হবে তার পরবর্তী প্রজন্মকেও এর খেসারত অবশ্যই দিতে হবে। আল্লাহ বলেন যে ওয়াবাউ বিগাদাবিন মিনাল্লাহ, এরা আল্লাহ পাকের গুসা, আল্লাহ পাকের ক্রোধ নিয়া ওখানে গেল। ওই যে গ্রামে যাওয়ার কথা, তারা ওইখানে গেল, কিন্তু গেল কি নিয়া? লাঞ্ছনার অসহায়ত্ব কি নিয়া। এটা আল্লাহ অন্য জায়গাতেও বলছেন, এটা যুরিবাত আলাইহিমুয যিল্লাতু আইনামা সুকিফু ইল্লা বিহাবলিম মিনাল্লাহ ওয়া হাবলিম মিনান নাস। এই বনে ইসরাইল এরা যেখানেই থাকবে, যদি আল্লাহ পাকের মাধ্যম এবং মানব জাতীয় কোনো মাধ্যম না থাকে, এদের উপরে লাঞ্ছনা এবং বিভিন্নভাবেই কঠিন শাস্তি চাপিয়ে দেওয়া হবে। আল্লাহ পাকের মাধ্যম মানে, আল্লাহ পাকের মাধ্যম মানে হলো, আমি কিছুদিন আগে এক কথা প্রসঙ্গে একটা বলছিলাম, একটা কথা আপনাদেরকে, আমাদের ইসলাম ধর্মের নির্দেশনা হলো এটা যে যুদ্ধের ময়দানেও কোনো নারীর গায়ে হাত তোলা যাবে না। যদি মনে থেকে থাকে আপনাদের, জিহাদের ময়দানেও কী করা যাবে না, কোনো নারীর গায়ে হাত তোলা। কোনো নারী যদি সরাসরি যুদ্ধ করতে থাকে ওটা ভিন্ন কথা, কিন্তু সাধারণ যে নারী অমুসলিম, সে যদি সাধারণ কোনো নারী হয়ে থাকে, জিহাদের ময়দানে হলেও নারীর গায়ে হাত তোলা যায় না। এরকমভাবে শিশু নাবালকের উপরে হাত তোলা যায় না। এরকমভাবে ইহুদিদের ধর্মীয় ব্যক্তি যারা, অন্য যে কোনো ধর্মের, সে যদি শুধু ধর্মীয় ব্যক্তি হয়, সে যদি মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করতে না থাকে, তাহলে তার উপরে হাত তোলা যায় না। এটা হচ্ছে আল্লাহ পাকের দেওয়া মাধ্যম, বা আল্লাহর মাধ্যমে শুধুমাত্র ইহুদিরা বাঁচবে। এর মানে হলো যে আল্লাহ পাক যেহেতু অমুসলিম নারী, অমুসলিম নাবালক শিশু এবং অমুসলিমদের যে ধর্মীয় পণ্ডিত যারা আছে এদেরকেও মারতে নিষেধ করেছেন, এই জন্য ইহুদিরা যেখানেই যাবে লাঞ্ছিত হবে। কিন্তু আল্লাহ পাকের ওই বিধানের কারণে ইহুদিদের এই নারী, নাবালক শিশু এবং তাদের ধর্মীয় ব্যক্তিরা নিরাপত্তা পাবে। এটা হচ্ছে আল্লাহর মাধ্যমে বেঁচে যাওয়ার একটা ব্যবস্থা। আর একটা হলো হাবলিম মিনান নাস, মানুষের মাধ্যমেও তারা কখনো বাঁচবে। এর একটা ব্যবস্থা তো বর্তমানে জলজলা। এই যে ইহুদিরা, ইসরায়েল, এরা টিকে আছে কাদের মাধ্যমে? ওই যে আমেরিকা, ইংল্যান্ড, এদের সহযোগিতা, এদের মাধ্যমে টিকে আছে। এই যে মানুষের মাধ্যমে টিকে আছে, আর নতুবা টিকতে পারবে না। আর একটা হলো মুসলমানদের মাধ্যমে বাঁচতে পারবে,
যদি মুসলমান কোনো রাষ্ট্রের সঙ্গে শান্তি চুক্তি করে অথবা মুসলমানদেরকে ট্যাক্স দিয়ে তারা বসবাস করবে, এই শর্ত যদি মেনে নেয় তাহলে মুসলমানরাও কি হতে পারে, এদেরকে বাঁচার একটা মাধ্যম হতে পারে। তাহলে কোনো না কোনোভাবে হয় আল্লাহর মাধ্যমে বাঁচতে হবে, আর নতুবা কোনো মানুষের মাধ্যমে বাঁচতে হবে। নিজেরা একাকী কোথাও পৃথিবীতে টিকতে পারবে না। না আছে কোনো রাষ্ট্র, আর না আছে নিজেদের ক্ষমতা বলে নিজেরা স্বাধীন মতো চলবে, না মানবে কোনো মুসলমানকে, না মানবে আমেরিকা ইংল্যান্ডকে। এইভাবে চলবার ক্ষমতা আর ইহুদিদের কিয়ামত পর্যন্ত কি হবে না, আসবে না। তো তারা আল্লাহ পাকের রাগ গুসা নিয়ে গেল। এটা একটা শাস্তি তাদের জন্য, 1 নম্বর লাঞ্ছনা, 2 নম্বর পরমুখাপেক্ষিতা এবং 3 নম্বর তাদের উপরে আল্লাহ পাকের রাগ এবং গুসা। এখন এই যে 3টা জিনিস, একটা হচ্ছে লাঞ্ছনা, একটা হচ্ছে পরমুখাপেক্ষিতা এবং একটা হচ্ছে আল্লাহ পাকের ক্রোধ তাদের উপরে, এই 3টা জিনিসের কারণটা কি, এই কারণগুলো আল্লাহ তাআলা এই আয়াতে কারিমার শেষে বলতেছেন। 1 নম্বর কারণ তো হলো এটা, এরা আসমানি খাদ্য মান্না আর সালওয়াকে অস্বীকার করছে। এটা একটা অপরাধ, আল্লাহ পাকের দেওয়া নিয়ামতকে কি করা, অস্বীকার করা। 2 নম্বর হলো আল্লাহ বলেন যে যালিকা বিআন্নাহুম কানু ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহ, এরা আল্লাহ পাকের আয়াতগুলোকে অস্বীকার করত। তো আল্লাহ পাকের আয়াতকে অস্বীকার করা যায়, একটা হলো তো মানেই না, যেমন অমুসলিমরা এই কোরআনের বিধান কি করে না, মানেই না, এটা একটা অস্বীকার করা। আর একটা হলো কিছু নামের মুসলমান থাকে, নামের মুসলমান, নাম কাওয়াস্তে মুসলমান এমন থাকে যারা আল্লাহ পাকের আয়াত বা বিধানটা তাদের মন মতো হইলে গ্রহণ করে, আর মন মতো না হলে কি করে না, গ্রহণ করে না। যেমন আমাদের এই পৃথিবীতে বহু মুসলমান এরকম আছে যারা এই মুহূর্তে পর্দার বিধানটাকে এই জামানার সঙ্গে বাস্তবসম্মত বলে মনে করে না। তাহলে এরাও তো পর্দার বিধানটাকে অস্বীকার করতেছে, হয় সরাসরি আর নতুবা কার্যক্ষেত্রে তারা পর্দার বিধানটাকে মানতেই চায় না। যেমন একবার দেখলাম বলতেছে আমাদের দেশের একজন উল্লেখযোগ্য রাজনীতিবিদ, একজন মহিলা রাজনীতিবিদ, যে এরকমভাবে হাত মোজা পা মোজা বুরকা পরে জীবন্ত টেন্ট হয়ে ঘুরে বেড়াবার কোনো প্রয়োজন নেই। এমন বুরকাকে কেউ যদি তাবুর সঙ্গে তুলনা করে তাহলে এই ব্যক্তি ইসলামের একটা বিধানকে কটাক্ষ করবার অপরাধে তার ঈমান কি থাকে না, ঈমানই থাকে না। এরকম বহু মুসলমান পাওয়া যাবে। আপনার ধরেন যে রাজনৈতিক কোনো বিষয় যদি হয়, অর্থনৈতিক কোনো বিষয় যদি হয়, তাহলে এই বিষয়গুলো তারা তখনই মানতে রাজি যখন নাকি তার মন মতো হয়, আর মন মতো না হইলে সেটা কি করতে রাজি না, মানতে রাজি না। কোরআনে কারিমের আয়াত দিয়ে বলে দেওয়া হইল, নবীজির হাদিস দিয়ে বলে দেওয়া হইল, এরপরও বলবে যে এটা উস্কানিমূলক কথা। অথচ কথাটা কার, কথাটা কার, কোরআনে কারিমের কথা মানে কার কথা? তাহলে কথাটা যদি আল্লাহ পাকের হয়ে থাকে, এটাকে যদি উস্কানিমূলক বলে, তাহলে মূলত উস্কানিটা আমাকে বলতেছে নাকি আল্লাহকে বলতেছে? আমি তো শুধু আল্লাহ পাকের বিধানটা নকল করতেছি এখানে। তাহলে এখানে উস্কানি কিভাবে হয়? এটা একজন মুসলমান, তো সে মুসলিম শব্দের অর্থই হলো বিনা স্বার্থে, বিনা শর্তে, বিনা দ্বিধা দ্বন্দ্বে আল্লাহ পাকের বিধানের সামনে আত্মসমর্পণ করবে। বিনা স্বার্থে, বিনা শর্তে, বিনা দ্বিধা দ্বন্দ্বে আল্লাহ পাকের যে কোনো বিধানের সামনে আত্মসমর্পণ করবে, এটাকে বলা হয় থেকে মুসলিম। এটা ইসলাম শব্দ থেকে নেওয়া। ইসলাম শব্দের অর্থ হইল একেবারে কোনো রকমের শর্ত স্বার্থ ছাড়া, দ্বিধাদ্বন্দ্ব ছাড়া আল্লাহ পাকের বিধানের সামনে আত্মসমর্পণ করা। যে এই আত্মসমর্পণটা করে তাকে বলে মুসলিম। ইসলাম মানে এইভাবে আত্মসমর্পণ করা, আর যে আত্মসমর্পণ করে তাকে বলে মুসলিম। আর যদি এমনটা হয় শরীয়তের যে বিধানটা তার মনের সাথে মিল পড়ে, ওটা তো সে মানে খুব খুশি হয় বললে, আর যদি এটা মন মতো না হয় তাহলে সেটাকে মানে না। তাহলে এটা ইহুদিদের একটা স্বভাব। অন্য আয়াত আল্লাহ বলেন যে আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ, তোমরা কুরআনি কারীমের না, তাদের যে কিতাব, তোমরা কিতাবের, তাদের যে কিতাবটা তাওরাত, কিতাবের কিছু অংশ মানো আর কিছু অংশ মানো না। এমনটা যারা করে এদেরকে আল্লাহ তাআলা মুসলিম হিসেবে স্বীকৃতি দেন নাই। এদেরকে আল্লাহ বলছেন কাফের, এবং এদেরকে আল্লাহ বলছেন মালউন। আমরা তো মালউন কারারে বলি, খালি হিন্দুদেরকে বলি। হিন্দুরাও মালউন শিরক, এই অপরাধের কারণে। শিরক এটাও একটা লানতের মতো কাজ। মালউন মানে যার উপরে লানত, যার উপরে আল্লাহ পাকের অভিশাপ, যারা অভিশপ্ত, এদেরকে বলে মালউন। তো হিন্দুরাও মালউন কোন অপরাধে? শিরিক করবার অপরাধে। তারা আল্লাহ পাকের সঙ্গে অন্যকে অংশীদার সাব্যস্ত করে। যেমন গত শুক্রবারে বললাম একটা কথা, ওয়াল খামিসাতু আন্না লানাতাল্লাহি আলাইহি ইন কানা মিনাল কাযিবিন। আল্লাহ বলেন যে মিথ্যাবাদী তার উপরে আল্লাহর লানত। সুতরাং যারা মিথ্যাবাদী তারাও কিন্তু মালউন। যে মিথ্যা কথা বলে, বিশেষ করে যদি কোনো ব্যক্তি মিথ্যাবাদিতায় কি হয়ে যায়,
অভ্যস্ত হয়ে যায়, কথায় কথায় মিথ্যা বলতে থাকে, তাহলে এই ব্যক্তিও কিন্তু মালউন। এরকম বিভিন্ন রকমের মালউন আছে, মুসলমানদের ভিতরেও বিভিন্ন রকমের মালউন আছে। এর ভিতরে একটা হলো এটা, যারা কোরআন বা হাদিসের কিছু বিষয়কে স্বীকার করে আর কিছু বিষয় কি করে না, স্বীকার করে না, মানতে চায় না, এরাও কিন্তু এক প্রকারের কি মালউন। কাজেই শুধু শুধু হিন্দুরা মালউনকে গালি দেওয়ার কোনো কি নেই, অর্থ নেই, কারণ ওই লানতের কাজ আমাদের অনেকের ভিতরেও আছে। এখন খুঁজে দেখতে হবে, আল্লাহ হেফাজত করুক, আমার নিজের ভিতরে কোনো লানতের বিষয় আছে কি না। তো যারা শরীয়তের বিধিবিধানকে কোনো রকমের শর্ত ছাড়া মেনে নিবে, এরা হচ্ছে ইমানদার, তারা এটা মানে নাই। এই জন্য আল্লাহ বলেন যালিকা বিআন্নাহুম কানু ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহ, এরা আল্লাহ পাকের আয়াতগুলোকে অস্বীকার করত। এটা রাজনৈতিক ক্ষেত্রে হতে পারে, এটা অর্থনৈতিক ক্ষেত্রে হইতে পারে, নিজের স্বার্থের ক্ষেত্রে হতে পারে। অর্থনীতির ক্ষেত্রে গ্রামে গঞ্জে বহু দেখবেন এরকম আছে, সুদের কথা বললে তারা এটা মানতে রাজি না। তারা জানে না যে সুদ হারাম, তারা জানে না যে সুদ খাওয়া মানে হচ্ছে আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা, এরপরও তারা এটা মানতে রাজি না। বহু রকমের সমিতি বের হয়েছে, এরকমভাবে অন্যান্য অনেক প্রতিষ্ঠান আছে যেগুলো সুদি কারবার করে, তারা ওইটা নিয়েই পড়ে আছে, তারা এটাকে বর্জন করতে কোনোভাবেই তারা কি হয় না, রাজি হয় না। তো অর্থনীতি হোক, রাজনীতি হোক, যে কোনো কিছুই হোক, শরীয়তের যে বিধানগুলো কেউ মানতে চায় না, গ্রহণ করতে চায় না, এরা আল্লাহ পাকের আয়াতগুলোকে অস্বীকার করে। তো ইহুদিদের 2 নম্বর অপরাধ ছিল এটা, আল্লাহ পাকের আয়াতগুলোকে অস্বীকার করা। আল্লাহ বলেন যে এই যে এদের উপরে 3টা শাস্তি, একটা হলো লাঞ্ছনা, যেখানেই যাবে পৃথিবীর এদেরকে অপমান করা হবে, অপদস্থ করা হবে। 2 নম্বর পরমুখাপেক্ষিতা, আল্লাহর সাহায্য অথবা কোনো মানুষের সাহায্য ছাড়া চলতে পারবেন। এবং 3 নম্বর, এদের উপরে আল্লাহ পাকের গুসা বা নারাজি। এর 1 নম্বর কারণ হলো এরা আল্লাহ পাকের দেওয়া মান্না সালওয়াকে অস্বীকার করছে। 2 নম্বর, তারা আল্লাহ পাকের আয়াত বা বিধানগুলোকে অস্বীকার করে। তাহলে আল্লাহ পাকের আয়াত কি অর্ধেক মানলে হবে না, সব মানতে হবে। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা, ইসলাম যেহেতু গ্রহণ করেছো, ইসলামের সমস্ত বিধানকে গ্রহণ করো, পরিপূর্ণ মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। 3 নম্বর, ওয়া ইয়াকতুলুনান নাবিয়্যিনা বিগাইরিল হক, আর এতটাই দুষ্ট ছিল যে বহু নবী আর রাসূলকে হত্যা করে ফেলছে। এতটাই দুষ্ট ছিল, বহু নবী আর রাসূলকে কি করছে। আর আমরা জানি না এটা, যে নবী রাসূলরা কোনোদিন কোনো অপরাধ করেন না, কোনো গুনাহ করেন না, এটা আমাদের জানা আছে। নবী হওয়ার পরে দূরের কথা, নবী হওয়ার আগেও নবীরা কি করেন না, কোনো গুনাহ। কিন্তু এরা নবীদেরকে গুনাহগার সাব্যস্ত করে, অপরাধী সাব্যস্ত করে বহু নবীকে শুধুমাত্র জেল জুলুম দিচ্ছে এটা না, একবারে হত্যা পর্যন্ত করে ফেলছে। যেমন হজরতে জাকারিয়া আলাইহিস সালাম, হজরতে ইয়াহইয়া আলাইহিস সালাম, হজরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে মারার চেষ্টা করছিল, কিন্তু তাদের চেষ্টায় সফল হয়নি। এরকম বহু নবী আর রাসূলকে বনে ইসরাইল হত্যা করে ফেলছে, এটাও একটা অপরাধ। ওই বনে ইসরাইল যারা নবী রাসূলদেরকে মেরে ফেলত, নবী রাসূলদেরকে কষ্ট দিত, ওই বনে ইসরাইলের উত্তরসূরিরা এখনো দুনিয়াতে আছে না? নবীগণের যেরকম উত্তরসূরি আছে উলামায়ে কেরাম, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ইনারা যেরকম নবীগণের উত্তরসূরি, ওই সমস্তই যারা নবীদেরকে কষ্ট দিত ওই সময়ে, ওই সমস্ত কুখ্যাত যারা ছিল, ওই সমস্ত কুখ্যাত লোকদের উত্তরসূরিও কিন্তু এখনো কই আছে দুনিয়াতে। শত শত আলেমকে গ্রেফতার করা হবে, শত শত আলেমকে জেলখানা দেওয়া হবে, দিনের পর দিন বিনা দোষে এদেরকে জেলখানায় আটকে রাখা হবে, সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট একটা মামলা দিয়া বছরের পর বছর আটকে রাখা হয়। এই জাতীয় ঘটনা আমাদের দেশে আছে। যেমন ধরেন যে মাওলানা মামুনুল হক সাহেবের যে ঘটনাটা, নারায়ণগঞ্জে যে ঘটনায় তাকে গ্রেফতার করা হয়েছে, গ্রেফতার দেখানো হয়েছে, যে নারীকে কেন্দ্র করে তাকে ধর্ষণ মামলার আসামি সাব্যস্ত করা হয়েছে। প্রথম দিন যখন ঘটনা ঘটছে, ওই নারী ওই দিন সাক্ষাৎকার দিচ্ছে, যেটা সারা দেশ ভিডিও, সারা দুনিয়া দেখছে। ওই নারী নিজে স্বীকার করছেন যে উনি আমার স্বামী, আমি তার বিবাহিতা স্ত্রী। কিন্তু বলেন নাই কেন, বলিনি যে আমার স্বামী অনেক পরিচিত, তাকে বলা বলি করে আনতে গেলে এখানে এসে একটু মানে একাকী নির্জনে থাকতে পারে না, মানুষ এসে ভিড় করে তাকে দেখতে চায়, মুসাফা করতে চায়। তো যে নারীটা নিজের থেকে স্বীকার করছে আমি তার বিবাহিতা স্ত্রী, এই নারী ডিবি হেফাজতে যাওয়ার পরে সে স্বীকারোক্তি দিচ্ছে, সে লিখিত দিছে যে মামুন সাহেব আমাকে বিভিন্ন সময় ধর্ষণ করার চেষ্টা করছেন। আর যে এই মানুষটা যে এখন আগে নিজে স্বীকারোক্তি দিছে আমি তার স্ত্রী, আর এখন পুলিশ হেফাজতে যাওয়ার পরে বলতেছে যে আমাকে উনি বারবার ধোঁকাবাজি করে ধর্ষণ করছে, এটা তো একটা মিথ্যা কথা। এটাকে বুঝতে মানুষের দিমাগ খাটাইতে হবে খুব বেশি, না সাধারণ কথা। এটা খুবই একটা সাধারণ কথা। যেমন কিছুদিন আগে
যে 6 জন সমন্বয়ক বর্তমান যে আন্দোলন চলতেছে 6 জন সমন্বয়ককে ডিবি এখানে নিয়ে খাওয়ায় টাওয়ায় পরে একটা বিবৃতি দেওয়ানো হয়েছে যে আমরা আন্দোলন প্রত্যাহার করলাম। এটা অন্য দলের লোকেরা ভিন্ন কথা, যারা বর্তমানে সরকারে আছে তাদের সবাইকে এটা বিশ্বাস করছে, এরা স্বেচ্ছায় দিছে। এটা তখনই অনেকে বলছে এটা জোর করে এদেরকে কি দেওয়া হয়েছে, এটা বিবৃতিটা দেওয়ানো হয়েছে, প্রত্যাহার কর্মসূচির কথা বলা হয়েছে। তো মানুষ চাপ সৃষ্টি করে বিভিন্নভাবে বিভিন্ন কথা বলা হয়ে থাকে। এটা আমাদেরকে বুঝতে হবে, জানতে হবে যে আমাদেরকে তো জেল জুলুম দেওয়া হয়েছে, একবারে ফাঁসিতে চড়াই তো দেওয়া হয়নি। আর নবীদেরকে এরা কী করে ফেলছে, ওয়াক্তুলুনা নাবিয়্যিনা বিগাইরিল হক, বহু নবী আর রাসূলকে তারা হত্যা পর্যন্ত করে ফেলছে। তা আমাদের উপরে এখনও আল্লাহর রহমতে এত কঠিন কি আসে নাই, এত কঠিন পরীক্ষা এখনও আসে নাই। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। এটা হলো 3 নম্বর অপরাধ তাদের, যে তারা নবী আর রাসূলদেরকে হত্যা করে ফেলতো। 4 নম্বর, যালিকা বিমা আসাউ ওয়া কানু ইয়াতাদুন, এই কারণে যে তারা নাফরমানি অর্থাৎ সীমা লঙ্ঘন করত। যে কোনো ধরনের আপনার যদি সীমানা ক্রস করে ফেলার চেষ্টা করা হয়, এটা ভয়াবহ রকমের দুর্যোগ ডেকে আনে। এটা আমাদের বর্তমান বাংলাদেশের যে পরিস্থিতিটা আছে আপনি এটা মিলিয়ে দেখতে পারেন, কোত্থেকে কোথায় গেছে, বিষয়টা কি ছিল, আর এটা এখন কোন পর্যন্ত গড়াইছে। আজকেও শুনলাম যে মারা গেছে প্রায় 40 জনের মতো, না কত, যদি খবর সত্য হয়ে থাকে, এখন নিশ্চিত জানি না। একজনে বললো আর কি প্রায় 40 জনের মতো মারা গেছে। জানা আছে আপনাদের কারো আজকে কতজন মারা গেছে? হ্যাঁ, টিভিতে বলছে এটা, তাহলে তো মোটামুটি খবরটা ঠিক। মানে ফেসবুকে হলে অনেক সময় সন্দেহ থাকে আর কি, এটা কি ঠিক না ঠিক। আচ্ছা, তো টিভিতে দেখা যায় 64 জন। তো এটা তো যতটুকু নিশ্চিত হয়ে গেছে এই খবরটা, এর বাইরেও কিন্তু কি থাকতে পারে, আরও থাকতে পারে। তো একটা ছোট ঘটনাকে কেন্দ্র করে কোত্থেকে কোথায় গেছে, এটাকে বলে সীমা লঙ্ঘন। তো আল্লাহ পাক এই যে ইহুদিদের উপরে এই যে 3টা বড় বড় রকমের শাস্তি দিলেন কিয়ামত পর্যন্তের জন্যে, এখানে 4টা অপরাধ আল্লাহ তাআলা নিজে উল্লেখ করছেন। এর ভিতরে 4 নম্বরটা হলো কি, যে কোনো ক্ষেত্রে সীমা লঙ্ঘন করা। এই জন্য কোনো ক্ষেত্রে সীমা লঙ্ঘন করা না চাই। গুনাহের ক্ষেত্রে তো দূরের কথা, এমনকি ইবাদত বন্দেগীর ক্ষেত্রেও সীমা লঙ্ঘন করতে আমাদেরকে মানা করে দেওয়া আছে। এক লোকে সারা বছর দিনের বেলায় রোজা রাখে আর সারা বছর রাত্রিবেলায় সারা রাত্রি তাহাজ্জুদ পড়ে পার করে, এটাকে ইসলাম পছন্দ করে নাই। এক সাহাবী এটা করতেন, নবীদের কাছে নালিশ করা হয়েছে, নবীজি তাকে মানা করছেন, বলছেন না, এটা আমাদের ইসলামের সাথে কি না যায়, এটা যায় না। যেখানে ইবাদতের ক্ষেত্রে সীমা লঙ্ঘন করা যায় না, সেখানে অপরাধ বা অন্যের ক্ষেত্রে সীমা লঙ্ঘন, এটা তো কি ভয়াবহ অবস্থা ডেকে আনতে পারে, তার এই বর্তমান প্রেক্ষাপটটা একবার আমাদের চোখের সামনে। এই জন্য মুমিন মুসলমানের কর্তব্য হচ্ছে কুরআন কারীমের তেলাওয়াত করা, কুরআন কারীমের তাফসীরটা পড়া, এবং বর্তমান সময়ের সাথে নিজেই সে মিলিয়ে নিতে পারবে যে ওই সময়কার ঘটনাগুলো আল্লাহ কেন বলতেছেন, যে যদি ওই সময় এটার কারণে ওটা হয়ে থাকে, এই সময়েও এই অপরাধের কারণে এই ধরনের শাস্তি কী হবে, মানুষের উপরে চলে আসবে, যেমনটা ইহুদিদের উপরে আসছে। তো আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আজকে আমাদের যতটুকু তাফসীর হলো, এর ভিতরে একটা শিক্ষণীয় বিষয় হচ্ছে এটা। 1 নম্বর কথা হলো, আমাদের যারা পূর্বপুরুষ তারা তো চলেই গেছেন, এখন আমরা যারা আছি আমাদের ক্ষেত্রে এটা প্রযোজ্য। আমরা যদি ভালো থাকি আমাদের পরবর্তী প্রজন্মকে আল্লাহ ভালো রাখবেন, আর আল্লাহ হেফাজত করুন, আমি যদি খারাপ থাকি আমার পরবর্তী প্রজন্মকে আমার এই খারাপের পেরেশানি কী করতে হবে, বয়ে যেতে হবে। 2 নম্বর, আল্লাহ পাকের পক্ষ থেকে যে সমস্ত নিয়ামত দেওয়া হয়, এই সমস্ত নিয়ামতের প্রতি কখনোই কোনো রকমের বিরক্তি প্রকাশ না করা চাই। এটাকে খুব সাদরে আনন্দের সাথে এটাকে গ্রহণ করা চাই। এটা ভাল লাগে না, ওটা ভাল লাগে, এমনটা কখনোই না বলা চাই। যেমন পর্দার কথা বলে যে ভাল লাগে না, অর্থনীতির কথা বললে ভাল লাগে না, রাজনীতির কথা বললে ভাল লাগে না, এটা কিন্তু ইহুদিদের স্বভাবের সঙ্গে মিলবে। এই জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে যে বিধানটা যখন যেটাই দেওয়া হবে, এটাকে মনে প্রাণে নিয়ামত হিসেবে গ্রহণ করতে হবে, কখনোই এটার বিরুদ্ধে যাওয়া যাবে না। এটা ভাল লাগতেছে না এই কথা বলবার কোনো সুযোগ আমাদের জন্য নেই। 3 নম্বর শিক্ষণীয় বিষয় হচ্ছে এটা, যে 4টা অপরাধ আল্লাহ তাআলা এগুলোকে এত বড় হিসাবে গণ্য করছেন যে এই 4টা অপরাধের কারণে বনি ইসরাইলের উপরে কিয়ামত পর্যন্তের জন্য আল্লাহ পাক 3টা শাস্তি দিয়ে দিয়েছেন। এই জন্যে এই যে অপরাধগুলো আছে, এই অপরাধগুলো অবশ্যই আমাদেরকে পরিহার করতে হবে, যেন কোনো ক্রমেই আমার ভিতরে এই অপরাধগুলো না থাকে। তার ভিতরে একটা তো আগে বলেই ফেললাম 2 নম্বরে, যে আল্লাহ পাকের কোনো নিয়ামতকে কখনোই কী করা যাবে না, না শুকরের সাথে বিরক্তির সাথে গ্রহণ করা যাবে না। 3 নম্বর হচ্ছে শরীয়তের কোনো বিধানকে এটা কথার মাধ্যমে হোক বা কার্যক্ষেত্রে হোক অস্বীকার করা যাবে না। এবং 4 নম্বর হচ্ছে, না এটা কয় নম্বর হবে, 3 নম্বর,
3 নম্বর হবে নবী রাসূলদেরকে হত্যা করা যাবে না। তো এই জামানায় তো আর কি নেই, নবী রাসূল নেই, আছেন কারা? নবী রাসূলদের উত্তরসূরি, তাদেরকে সর্বোচ্চ সম্মান শ্রদ্ধা করা চাই। তাদের কোনো বিষয় ভালো না লাগলে আপনি দূরে থাকেন, কিন্তু কখনোই তাদেরকে কোনোভাবেই যেন কষ্ট দেওয়া না হয়। যদি কোনো আলেমকে কষ্ট দেওয়া হয়, মনে রাখতে হবে এইটা, তাহলে এই ব্যক্তি নিজেকে ফেরাউন, নমরুদ, আবু জাহালের কি বানায় ফেলছে? উত্তরসূরি বানায় ফেলছে। আর মানেই হলো নিজেকে তাদের উত্তরসূরি বানানো। এই জন্য কখনোই কোনো আলেমের সাথে যদি আপনার বড়ি মনা না হয়, মেজাজ নাও মিলতে পারে, আপনি তার থেকে দূরে থাকেন, কিন্তু কখনোই কোনো কথা বা কাজের মাধ্যমে তাকে কষ্ট দেবেন না, এটা মাথায় রাখতে হবে। এবং 4 নম্বর হচ্ছে জিন্দেগিতে কখনোই সীমা লঙ্ঘন করা যাবে না কোনো ক্ষেত্রেই। যদি এইগুলো কেউ করে, তাহলে বনে ইসরাইলকে যেরকম আল্লাহ পাক 3টা শাস্তি দিয়েছেন, হয়তো আমাদেরকে ওই রকম 3টা না দেওয়া হলেও কোনো না কোনো শাস্তির মুখে পড়ে যেতে হবে। কারণ এইগুলোর কারণে আল্লাহ তাআলা পরকালে তো আছেই, দুনিয়াতেই 3টা ভয়ঙ্কর শাস্তি দিয়েছেন। একটা হচ্ছে যেখানেই যাবে লাঞ্ছিত হবে। অলিম্পিকে গেছে, ওখানেও কী হয়েছে? লাঞ্ছিত হয়েছে। জাতিসংঘে গেছে, ওখানে কী হয়েছে? লাঞ্ছিত হয়েছে। এরকমভাবে পরমুখাপেক্ষিতা, অন্যের সাহায্য ছাড়া দুনিয়াতে চলতে পারবে না। এবং 3 নম্বর, আল্লাহ পাকের ক্রোধ বা গুসা এর উপরে থেকে যায়। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে করুন এগুলো করার এবং বর্জনীয়গুলোকে সম্পূর্ণরূপে বর্জন করবার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।